लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतभरवपु सीतया योगिरामः स्तब्धीकृत्य प्रलयकलितम् वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जाननी रामकृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এখানে যে অংশটি পাঠ করছিলাম সেটি হচ্ছে তীর্থ পর্যটন। শ্রী রামকৃষ্ণদেব মথুরানাথ সহ জগদম্বা দাসী তাদের সঙ্গে তিনি গিয়েছেন তীর্থ দর্শন করতে। তারা কাশী থেকে ঘুরে যাওয়ার পরে তারা বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন। আমরা বিগত দিন বৃন্দাবন পর্ব সবে শুরু করেছিলাম। ঠাকুর গিয়ে পৌঁছলেন যমুনা পুলিনে, যেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে তার বাবা রওনা দিয়েছিলেন অন্য পারে, নন্দদের ওখানে তিনি রওনা দিয়েছিলেন। তারপরে তিনি দেখলেন যে একদল গোপালক তারা ফিরে আসছে, সন্ধে হয়ে গেছে, ফিরে আসছে তারা গরু নিয়ে। তার মনে হতে থাকলো সবই আছে, তিনি কই? এই যে সবকিছুর ভেতরে তাকে খুঁজে বের করা, এই অদ্ভুত আকুলতায় তার গভীর ভাব ও সমাধি হতে থাকলো। তার সেই ভাব ও সমাধি হবার পরে তার কোনোভাবেই শরীরে হুঁশ আসতে থাকলো না। তখন মথুরানাথ বিশ্বাস মানুষের গাড়ি মানে পালকি নিয়ে এলেন এবং পালকিতে চড়ে শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ যখন স্বাভাবিক অবস্থায় থাকতেন কখনো মানুষের কাঁধে চড়ে যেতে রাজি হতেন না, তিনি পালকিতে চড়তেন না। কিন্তু তার অবস্থা এত খারাপ হয়েছিল, তাকে আর কোনোভাবে ঘোড়ার গাড়িতে তোলার মতো অবস্থায় ছিল না। তাই পালকি পেছন পেছন একটু দূরত্ব মেনটেন করে যেত। শ্রীরামকৃষ্ণদেব গভীর ভাব সমাধিতে মগ্ন হলে তেনারা ওখানে যেতেন। বঙ্কু বিহারী মাকে বিহারীজি দর্শন করতে গিয়েছেন এবং মনে হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই বাঁকে বিহারীদের শক্তি যেন সঞ্চারিত হচ্ছে। দেখা মাত্র প্রভু অস্থির হয়ে গেলেন এবং ভাবাবেগে গভীর সমাধিতে মগ্ন হলেন। কিছুতেই তার কোন রকম শরীরে মন আসছে না। একদিন তিনি বললেন যে ভোগ দেব, ভোগ খাবো, তুমি কিনে আনো। সেই বাঁকে বিহারীর প্রসাদী ভোগ তিনি কিনে নিয়ে এলেন। আবার তিনি ভেগ ধারণ করে কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করতে গেলেন। যেমন সাধক কৃপা ভিক্ষা করে বেড়ায়, মাধুকরী যাকে বলে, মধুকর বা হানিবি, সে যেরকম বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয়ন করে তার মধু ভাণ্ডটি পূর্ণ করেন, ঠিক সেই রকম সাধক বিভিন্ন মানুষের কাছ থেকে একটু একটু করে নিয়ে মধু ভাণ্ড পূর্ণ করেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম 151 পাতা, তাই তো? একদিন নিধুবনে প্রভু গুণমণি সাক্ষাতে পাইলা এক অপূর্ব রমণী। সৌন্দর্যে অপূর্ব নয় গুণ নিরূপম, অন্তরং অনুরাগ কান্তি মাখা হৃদি সুশোভন। ভয়ানে প্রাচীনা নাহি কটিতে বসন, একমাত্র আলফি গায়ে লজ্জা নিবারণ। হৃদিখানি একেবারে গোপী ভাবে ভরা,
বয়স্ক যদিও ভাবে বালিকার পারা, গলায় পুটলি বাঁধা শালগ্রাম তাই, যেমন শ্রীপ্রভুদেব দেখিল তথায়, আনন্দে বিভোর তাকে দুই হাত তুলি, আইসো আইসো ঘরে দুলালি দুলালি। পুথিকার বলছেন যে তিনি সেইখানে একজনের দর্শন পেলেন। তিনি হলেন সেই ব্রজগোপী ভাবের রাধিকার সাধন করেন তিনি। তিনি রাধিকার ভাবে ভাবিতা সংসার ত্যাগ করে ওখানে আছেন এবং বলছেন অপূর্ব রমণী। অপূর্ব কেন বলছেন না, পূর্বে এরকম জিনিস দেখা যায়নি, পূর্বে এরকম সাধিকা এর আগে দর্শন করা যায়নি। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন সাধন ভজন করতে, তার সাধনে সহায়তা করতে, তারা প্রত্যেকেই অপূর্বা রমণী। তাদের অপূর্ব তেজ, তাদের অপূর্ব ত্যাগ, তাদের অপূর্ব বৈরাগ্য সাধারণ মানুষের মধ্যে যেটি দেখা যায় না। আপনারা দেখুন, ভৈরবী যোগেশ্বরী এসছেন সেই বাংলাদেশ থেকে, একাকিনী, এবং ভৈরবী ভীষণ সুন্দরী ছিলেন। একাকিনী তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে বঙ্গদেশে এসে ঘাট খুঁজে খুঁজে দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণকে সাহায্য করবেন বলে। এরা প্রত্যেকেই এরকম এরকম মানুষ এর আগে কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই বলছেন অপূর্ব এক রমণী এসেছেন। কেমন তিনি না, বয়স অনেক হয়েছে, শরীরে তিনি কাপড় পরেন না, তাহলে কি পরেন? আলখাল্লা পরেন, গলা থেকে পা অব্দি ঢাকা। এটা একটা সাধকদের একটা বিশেষ বৈশিষ্ট্য, বন্ধন শূন্য থাকা। আমাদেরও যখন সন্ন্যাস হয়, সেলাই করা পোশাক আমরা পরি নাই, যে শার্ট বা গেঞ্জি এই জিনিসগুলো আমরা পরি না, শুধু এই ধুতি, উত্তরীয়, কৌপিন এই সমস্ত পরেই কাটাতে হয়, যেখানে কোনোভাবে সেলাই করা নেই। পূর্ব দিকের, উত্তর দিকের সাধকরা তারা এই বন্ধনহীনতায় কাটানোর জন্যই আলখাল্লা পরতেন। শীতের দিনে কম্বলের আলখাল্লা, মানে একটা জোড়া আছে গলাতে, সেই হিসেবে বাঁধা, মাঝখানটা একটা কম্বলের মাঝখান থেকে কেটে নিয়েছে, তারপর সেইটা দিয়ে মাথা ঢোকান আর বাকিটা ঝুলছে শরীরে, আলখাল্লার মতো এই পরতেন। আর এরকম, এটাকে বলা হয় আলফি। সেই আলফি গায়ে সেই সাধিকা তিনি বসে আছেন। বলছেন একমাত্র আলফি গায়ে লজ্জা নিবারণ, হৃদিখানি একেবারে গোপী ভাবে ভরা, বয়স্কা যদিও ভাবে বালিকার পাড়া, গোপীর ভাবে ভাবিতা, শ্রীমতী রাধিকার সখী। তিনি শ্রীমতী রাধিকাকে খুঁজে চলেছেন। তার বয়স হয়েছে, কিন্তু তার স্বভাবটা একেবারে ছোট্ট শিশুর মতো হয়ে গিয়েছে। এটা হচ্ছে পূর্ণ জ্ঞানীর লক্ষণ। তার স্বভাবটি একেবারে ছোট্ট শিশুর মতো হয়ে যায়, সেটার কোনো পরিবর্তন হয় না। এই অদ্ভুত এক স্বভাব তৈরি হয়ে যায়। তার মনে হতে, আমাদের মনে হতে পারে কেমনতর অবস্থা, কিন্তু এটাই অবস্থা। এক অদ্ভুত অবস্থা তৈরি হয় সাধকের। আসলে সাধক যেখান থেকে সাধনা করেছিলেন, তার বয়সটা সেইখানে থেমে যায়। তার মনের বয়স যত বাড়তে থাকে, জগৎকে তত সহজ করে তিনি ধারণ করতে পারেন। আমার মনে আছে, আমাদের একটা সময় ভারতবর্ষের, ভারতবর্ষ কেন, এশিয়া ভূখণ্ডের সবচেয়ে ভালো হাসপাতাল ছিল রামকৃষ্ণ মিশন বার্মা। আর সেই হাসপাতালটি চালাতেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। সেই হাসপাতালের বৈশিষ্ট্য ছিল তখনকার দিনে হার্ট ট্রিটমেন্ট হতো, হৃদয় চিকিৎসা হতো, হৃদয়ের অসুখের চিকিৎসা হতো। তাই এই হৃদয়ে ঘটিত যত অসুখ আছে সেগুলি সম্পর্কে স্বামী আত্মস্থানন্দজি জানতেন। মহারাজের কাছে একবার এক ভক্তকে নিয়ে যাওয়া হয়েছে, সে অসুস্থ হয়ে আরোগ্য লাভ করেছে, তাই সে বড় স্বামীজির আশীর্বাদ নিতে গিয়েছে। মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, তোমার কি হয়েছিল? সে বলছে, আমার স্ট্রোক হয়েছিল। মহারাজ কিছুতেই খুঁজে পাচ্ছেন না স্ট্রোক বস্তুটি কি। এই যে জাগতিক বিষয়, জগতে পৃথিবীটা মিথ্যে হয়ে গেছে। আমাদের যেমন সবকিছু ছুঁয়ে যাচ্ছে, গরম আমাদের কষ্ট দিচ্ছে, এয়ার কন্ডিশনে থাকলে উফ পাচ্ছি না পাচ্ছি না, গলা ভেঙে যাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, কত রকমের কি হচ্ছে। কিন্তু একদম সর্বাবস্থায় এই বাইরের পৃথিবীটা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায় এসব সাধকদের কাছে।
এই মহাজ্ঞানীদের কাছে বাইরের পৃথিবীটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়। ঠাকুরকে দেখে তিনি হাত তুলে দুলালি দুলালি বলে চিৎকার করলেন। শ্রীমতী রাধা যেহেতু বর্ষণার মেয়ে, দুলালি শব্দের অর্থ হচ্ছে খুকি। এই খুকি খুকি বলে ছুটছেন, দুলালি দুলালি, আদরের ডাক এটা। আমরা যেমন ও খুকি বলে ডাকি, ঠিক সেরকম দুলালি দুলালি বলে দেখছেন। তিনি ঠাকুরের যে পুরুষ সত্তা সেটা সম্পূর্ণ তার কাছে একেবারে মিথ্যে হয়ে গেছে। তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না, শ্রীরামকৃষ্ণদেবের পুরুষ সত্তাটা তার কাছে কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না। বলছেন, আনন্দে বিভোরে ডাকে দুই হাত তুলি, আইলো আইসো আইসো ঘরে দুলালি দুলালি, কত ভাগ্য তোমার পাইলা দর্শন, দুলালি দেখিয়া হইল সার্থক জীবন, প্রভু নহে পরিচিত শ্রীপ্রভুর সনে, বুঝো মন দুলালি বলিয়া ডেকে কেনে, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান, যে রূপ যে চায় তার সে রূপ দেখান, আজীবন ব্রজে বাস দুলালি বাসনা, মহাভাবময়ী রাই কনক বরণা, সেই যেই রূপ যেই শ্রীরাধার মূর্তি প্রভু অঙ্গে দেখে, হাত তুলি দুলালি বলিয়া তারে ডাকে। বলছেন আজন্ম তিনি সাধন করছেন, তিনি শ্রীমতী রাধিকার দর্শন পাবেন। এই তিনি আজন্ম সাধন করেছেন, কত কষ্ট সহ্য করছেন, কত ব্যথা সহ্য করছেন, কত রকমের বিরহ যন্ত্রণা, সেগুলোকে একটু একটু করে সহ্য করছেন। কিন্তু তথাপি আজ যখন তার দর্শন হলো, তখন তিনি আনন্দে ভরপুর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে, যে যেরকম তার কাছে তিনি ঠিক সেই রকম ভাবে প্রতিভাত হয়। আমরা সাধারণ মানুষরা ভক্ত বাঞ্ছা কল্পতরু বলতে বুঝি আমাদের যে সাধন ভজন থাকে, সেই আমাদের যে চাহিদাগুলো থাকে সেইগুলোকে তিনি পূর্ণ করে দেন। আমাদের মনে আছে, এই কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের বিছানায় কিংবা ঠাকুরের ঘরের সামনে যে ক্রিসমাস ট্রিটি আছে, সেই ক্রিসমাস ট্রির গায়ে এত ইট জড়ানো থাকতো, একদিন সম্পূর্ণ লেগে যেত সেই ইটগুলো খুলতে। আর ঠাকুরের খাটেতে ভর্তি হয়ে থাকতো সেই নানা রকমের প্রার্থনা। কি সেই প্রার্থনা? না, তাতে লেখা থাকতো চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, প্রেমজ সম্পর্কগুলো রাইপ করছে না। শ্রীরামকৃষ্ণের কাছে তারা এই প্রার্থনা করছে। আমরা এই সাধারণ জিনিস ভগবানের কাছে চাই। অসাধারণ মানুষের কাছে যে অসাধারণ চাইতে হয়, এইটা আমরা বুঝতে পারিনি। ভূতেশানন্দজি মহারাজের একটি গল্প আছে না, ভক্ত খুব কান্নাকাটি করছেন, মহারাজ তাকে উঠতে বলছেন, বলছেন বাবা আপনি বলুন সে যেন উঠে যায়। মহারাজ ভাবছেন কি হয়েছে, কি উঠে যায়? বলছেন ভাড়াটে যেন উঠে যায়। এই দেখুন, আমরা গুরুর কাছে মুক্তি না চেয়ে এই সমস্ত জিনিস প্রার্থনা করছি। এক ব্রহ্মচারীর খুব শরীর খারাপ হয়েছে, সে প্রভু মহারাজের কাছে সন্ধ্যেবেলা প্রণাম করতে গেছেন। তার শরীরে এত ব্যথা, তিনি মনে মনে ভাবছেন, গুরু তো সবার সমস্ত কিছু কেড়ে নেন, আমার যদি শরীরের ব্যথাটা তিনি কেড়ে নিতেন। পরের দিন থেকে দেখা গেল সেই ব্রহ্মচারী সুস্থ হতে আছে, তো প্রভু মহারাজ নাকি এত অসুস্থ হয়ে পড়েছেন, প্রণাম বন্ধ হয়ে গেল। 3-4 দিন প্রভু মহারাজের এত শরীর খারাপ যে তিনি মন্দিরেও যেতে পারছেন না, আর দর্শন প্রণাম সমস্ত কিছু বন্ধ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। চতুর্থ দিন আবার প্রণাম হচ্ছে, ব্রহ্মচারীরা গেছে প্রণাম করতে। সেই ব্রহ্মচারী যখন প্রভু মহারাজকে প্রণাম করছেন, প্রভু মহারাজ তাকে ইংরেজিতে বলছেন যে গুরুর কাছে চাইবার জন্য আরো অনেক জিনিস আছে, শুধুমাত্র শারীরিক ব্যাধি থেকে মুক্তি চাইতেন। শরীর থাকলে তাতে ব্যাধি হবে, তার থেকে মুক্তি চাইবার উপায় সব সময় প্রার্থনা করতে হয়, আমার মনটা যেন ভালো থাকে, আমি যেন ভগবানকে ডাকতে পারি। আমরা অল্প অল্প জিনিস চেয়েছে, ও মা দাও না গো 5টা পয়সা দাও না গো, আইসক্রিম কিনে খাবো, ও মা গো 1 টাকা দাও না গো, বাদাম ভাজা কিনে খাবো। এই যে আমাদের চাহিদাগুলোকে এত লিমিটেড করে ফেলেছি, সেই কারণে ভগবানের কাছেও আমরা, যিনি আনলিমিটেড স্বরূপ, যার কাছে সব চাইলে হয়, সেটাও আমরা পাই না। পুতিকার বলছেন, শ্রীরামকৃষ্ণের কাছে যে যা চায় তিনি তাকে সেইটি উজাড় করে দেন।
সেই কারণে তার গল্পের মতো সেই রংরেজের কথা আছে। রংরেজের কাছে একটি পাত্র আছে যাতে কিছু রং গোলা আছে। কেউ সাদা কাপড় নিয়ে আসছেন, বলছেন এতে সবুজ রং করে দাও। ওই পাত্রে ডুবানো হলো, আর সেই পাত্র থেকে যে কাপড়টি বেরোলো সেটি সবুজ। লাল, নীল, হলুদ এরকম নানা বর্ণের কাপড়। একজন ভারী শেয়ানা ছিল, সে বলল তুমি নিজেকে যে রঙে রাঙিয়েছো আমাকেও সেই রঙে রাঙিয়ে দাও। এইটা হচ্ছে উচ্চ চাহিদা। ভগবান দেখুন সব রকমের চাহিদা পূর্ণ করেন। নিম্ন চাহিদা নিত্যদিনের প্রার্থনাও পূরণ করেন, উচ্চ প্রার্থনা করলেও পূরণ করেন। বলছেন এর দর্শনের ইচ্ছা ছিল, এর আর অন্য কোনো চাহিদা ছিল না। এর একটাই চাহিদা ছিল, শ্রীমতী রাধিকাকে যেন তিনি দর্শন করতে পারেন। তাই আজ ঠাকুরকে দেখে তার শ্রীমতী রাধিকার কথা মনে পড়েছেন এবং তিনি দুলালি দুলালি বলে তাকে ডাকতে আরম্ভ করেছেন। পুথিকার বলছেন সেই শ্রী রাধার মূর্তি প্রভু অঙ্গে দেখি, হাত তুলি দুলালি দুলালি বলি ডাকে। দুহাত দিয়ে তাকে ডাকছেন, দুলালি এসো, এইদিকে এসো, তোমার জন্য প্রতীক্ষা করে বসে আছি। পুথিকার লিখছেন সকল বিদ্যার পরিচয় দেওয়া চলে, পরীক্ষার্থী দেয় যেন পরীক্ষার স্থলে। গুরুদত্ত বিদ্যারাহি ভাবে পরীক্ষায়, কি বলিবে কি লিখিবে কি আছে ভাষায়। কি দেখান কি শেখান প্রভু নারায়ণ, কিরূপ আকার তার বরণ গঠন। কিবা আস্বাদন কেহ বলিতে না পারে, আপনি করিয়া ভোগ আপন পাশরে। এহেন নারীর কথা না হয় দর্শন, রাধারূপে প্রভু যারে দিলা দর্শন। গঙ্গা মাতা নাম ছিল, গঙ্গা মাতা নাম তার ছিল বৃন্দাবনে। তারে খুশি ব্রজবাসী জনে জনে চিনে, প্রভুরে দেখিয়া চক্ষু ঝরে অনিবার। দুলালি দুলালি বই বাক্য নাহি আর। পুথিকার বলছেন যে আমরা পড়াশোনা করি, পরীক্ষা যে পড়াশোনা করি, পড়াশোনা করে পরীক্ষায় পাশ করি। সব দিন পড়াশোনা করেছেন, পড়াশোনা করেছেন, সাজেশন নিয়েছেন, সবকিছু করেছেন। এই সব করে আপনি পরীক্ষা দিতে গেছেন। পরীক্ষায় কিছু প্রশ্ন আপনি পেয়েছেন, কিছু প্রশ্ন আপনি পাননি, পারেননি। অতএব আপনাকে আমরা জাজ করতে পারি। আমাদের যে ছেলেটি এবার আমাদের স্কুল থেকে ফার্স্ট হয়েছে, সেই ছেলেটি আমাকে বলেছিল যে পূর্ণ নম্বর থেকে 1 নম্বর সে জ্ঞানত ভুল করেছে, কিন্তু তার আর অন্য কোনো নম্বর ভুল হয়নি। আমরা আশা করছিলাম সে ছেলেটি স্টেট র্যাঙ্কে আসবে, কিন্তু দেখা গেল ওই 25টি ছেলের খাতা, 25টির একটু বেশি, 35 মতো ছেলের খাতা অন্য কোথাও বোধহয় দেখতে গিয়েছে। ওই 35টি ছেলেই বাংলা পরীক্ষায় কম নম্বর পেয়েছে, তার পরের জন থেকে বাংলা পরীক্ষায় অনেক নম্বর পেয়েছে। এই ছেলেটি যদি 4 নম্বর আর বেশি পেত তাহলে 1 থেকে 10-এর মধ্যে তার হতে পারত, কিন্তু সে 1 থেকে 10-এর মধ্যে হতে পারলো না। এই যে লৌকিক পরীক্ষা, তার পড়াশুনো, তার প্রশ্নবিধি, তার উত্তর দেওয়া, এইগুলো সবটুকু কিন্তু আমরা হিসাব করতে পারি, কিন্তু অলৌকিক বিদ্যা, গুরু যে প্রদত্ত যে মন্ত্র দেন, সেই মন্ত্রের যে বিকাশ হয় সেটা কিন্তু আমরা কোনো হিসাব দিয়ে বলতে পারি না। দেখবেন আমাদের একসঙ্গে এই মন্দিরে কতজনের আপনাদের দীক্ষা হয়েছে, কেউ অনেকটা এগিয়েছে, কেউ খানিকটা পিছিয়ে ছিল, আর কেউ যেখানে দাঁড়িয়ে ছিল তার থেকে সামান্য একটু অগ্রগতি হয়েছে। কিছুতেই তার পরিবর্তন হতে পারছে না। কেন হতে পারছে না? কারণ ধারণ করার ক্ষমতা, যে বীজটি সে পেয়েছে সেটিকে অভ্যাস করার ক্ষমতা, সেটিকে তার ভেতর থেকে যে শক্তি সঞ্চার করা, তার কর্ষণ করার যে ক্ষমতা, এগুলো তার কাছে কোনো রকম ভাবে নেই। তাই সে কোনোভাবেই এগোতে পারছে না। বলছেন এই যে আধ্যাত্মিক বিদ্যা, এই বিদ্যা আর কখনো পরীক্ষা হয় না। দুলালি বলছেন রাধারূপে তিনি তাকে দর্শন করলেন। তার নাম গঙ্গা মাতা, গঙ্গা মাতা নাম তার। তিনি বৃন্দাবনে থাকেন এবং ব্রজবাসীরা তাকে চেনেন, গঙ্গা মাই বলে তাকে চেনেন।
ঠাকুরকে দেখে তার দু চোখ দিয়ে জল পড়তে থাকলো এবং দুলালি দুলালি বলে তিনি কাঁদতে থাকলেন। শ্রীমতী রাধিকার যে ছোট যার বালিকা রূপ সেইটি তিনি দেখলেন। পুতিকার লিখছেন, অবশ অগোটা অঙ্গ শক্তি নাহি চলে, প্রসারিয়া বাহু যায় করিবারে কোলে। রবিশেষী দেখি যেন উথলি জলধি, প্রভুরে পাইয়া তেন গঙ্গামাই হৃদি। প্রভু তেমতি প্রীত পেয়ে গঙ্গামায়, ধন্য ধন্য শ্রী প্রভুর ভক্ত বৎসলতা। যাহার যেমন স্বাদ যে সেভাবে মিটান, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান। কোথা ভক্ত চূড়ামণি মথুর বিশ্বাস, সসঙ্গ ব্রাহ্মণী কোথা নাহি তল্লাস। আছে কেহ অন্য আর কিছু নাহি মনে, গোটা দিন কেটে যায় মাইর আশ্রমে। হৃদয়ে লইয়া অন্ন তথায় যোগায়, রাত্রি এলে প্রভু দেবে আনিত বাসায়। মাইর উপর তার বড় হইল টান, প্রভুরে উঠিয়া হয় আশ্রয় প্রদান। পুথিকার বলছেন যে সারাটা দিন বলছেন যে তার ভাবেতে অবসঙ্গ হয়ে যায়। যখন তিনি শ্রীমতী রাধিকা রূপে দর্শন করেন, তার শরীর ভাবেতে অবসঙ্গ হয়ে যায়। দিব্য রূপকে তিনি দর্শন করছেন, শ্রীরাম কৃষ্ণকে দর্শন করছেন, তাতেই ভাবেতে আবেসঙ্গ হয়ে যায়। আপনারাই দেখবেন, আপনারা যখন জপ ধ্যান করেন, যে সময় জপ ধ্যান করেন সে সময় এটা একটা অদ্ভুত আনন্দ আপনাদের ভিতরে সঞ্চারিত হতে থাকে। মনে হয় যে না, আর সংসারের ওই কাজ ভালো লাগছে, মন দিয়ে খানিকক্ষণ জপই করি। তারপরে যখন আপনাদের জোর হয়, ঘড়িটার দিকে তাকান যে না, এবার গিয়ে সংসারের কাজ করতে হবে, বাজার দোকান করতে হবে, রান্না করতে হবে, এই ভাবগুলো তখন থাকে, তখন আপনারা চলে আসেন। তো মনের ভেতরে একটা তীব্র বেদনা আপনাদের মধ্যে কাজ করতে থাকে। কিছুতেই আর এই ভাবটি আপনারা গ্রহণ করতে পারেন না, কিছুতেই যেন আর এই ভাব আপনাদের ভালো লাগে না। ভেবে দেখুন, আমরা সামান্য জপ ধ্যান করি, আমাদের মনের ভেতরে এতটা পরিবর্তন আসে। আর যারা সারাটা জীবন কাটিয়ে দিলেন ভগবানের সেবায়, তাদের ভেতরের পরিবর্তনটা কত তীব্র হয়ে আসে। পুতিকার তাই বলছেন যে তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, যার যেমন ভাব তাকে তিনি মিটান। বলছেন কোথাও মথুরানাথকে তিনি কৃপা করছেন, কোথাও আবার এই গঙ্গামাইকে তিনি কৃপা করছেন, এতজনকে তিনি কৃপা করছেন। বলছেন মথুরানাথ, তাকে তো কৃপা করা যেতই না, মথুরানাথ তো তাকে কর্মী হিসেবেই মানতেন। মথুরানাথ ভাবতেন মা কালীর কৃপা আছে এই লোকটার উপরে, সেই কারণে এই লোকটার মধ্যে ভাব সমাধি এসব হয়। কিন্তু যত দিন যেতে থাকলো, তত সে দর্শন করলো, তার নানা রকম দর্শন হতে থাকলো, এবং এই দর্শনগুলো হতে হতে তার মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ একজন বিশেষ মানুষ, তার আর অন্য কোন রকম ইয়ে নেই। সেই বিশেষ মানুষ তার জীবন্তরীর কাণ্ডারি হয়ে গেলেন, তাকে ছাড়া তার চলতো না। দেখুন, মথুরানাথকে তিনি কৃপা করেছেন, গিরিশকে তিনি কৃপা করেছেন, আবার এই গঙ্গামাইকে তিনি কৃপা করেছেন, যে তার কৃপা চেয়েছেন তাকে তিনি কৃপা করেছেন। বলছেন সারাটা দিন তারা দুজনে একসঙ্গে ভগবত প্রসঙ্গ করতেন, খাওয়া ভুলে গিয়ে ভগবত প্রসঙ্গ করতেন। কিন্তু হৃদয়রাম তো খাওয়া ভুলে যেতে পারতো না, তাই ঠাকুরের জন্য খাওয়া বয়ে নিয়ে আসতো, বারবার সেই খাওয়া বয়ে নিয়ে আসছে, এবং রাত্রিকালে প্রায় জোর জার করে ঠাকুরকে গঙ্গা মায়ের আশ্রম থেকে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করত। পুথিকার লিখছেন, মাই বিনা অন্য সব হইল অপর, আশ্রম হইল যেন আপনার ঘর। অতি পুলকিত মাই বসাইয়া কোলে, নানাবিধ ভোজ্য দেন শ্রীবদনে তুলে। উদর পুরায়ে তারে করায়ে ভোজন, পশ্চাতে করেন মহাপ্রসাদ গ্রহণ। ভোজন করিয়া প্রভু মাইরে আশ্রমে, ভ্রমিতেন হেথা সেথা হৃদয়ের দানে। নানা স্থানে ইচ্ছা মতো করিয়া ভ্রমণ, সেই আশ্রমেতে হয় পুনরাগমন। তিনি তো দুলালি দুলালি বলছেন, খুকি ছোট মেয়ে ভাবছেন, তাই
শ্রীরামকৃষ্ণকে তিনি কোলে তুলে নিয়ে তাকে খাওয়াচ্ছেন, যেরকম আমরা ছোট বাচ্চাকে কোলে বসিয়ে খাওয়াই, ঠিক সেই রকম নানা ধরনের ভোজ্য দ্রব্য সেগুলো সাজিয়ে তিনি একটু একটু করে দুলালিকে খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেলে তিনি মুখ হাত পা ধুইয়ে দিতেন, ঠাকুর এবার পাড়া বেড়াতে বেরোতেন, আর গঙ্গামাই দুলালির প্রসাদ গ্রহণ করতেন। সারা দিন এদিক ওদিক সেদিক সারা দুপুর ঘুরে ঘুরে অবশেষে আবার বিকেল হলেই গঙ্গা মায়ের আশ্রমে এসে শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হতেন। পুথিকার লিখছেন, যতদিন তীরে একদিন, যমুনার তীরে একদিন ভগবান, পাছে পাছে আছে ঋদু সহ নরযান, যতকে লহরী জলে তত ভাবে হৃদে, উন্মত্ত বিভোর প্রায় পরম আহ্লাদে, কালিয়া বরণ যেই কালিন্দীর জল, দেখিতে দেখিতে প্রাণ হইল বিহ্বল, হেন কালে সেখানে রাখাল কয়জনা, গোপাল সহিত পার হইতেছে যমুনা, ভাবে ভরা মাতোয়ারা প্রভু নারায়ণ, সঘনে ডাকেন কৃষ্ণে করিয়া রোদন, নীরদ বরণ শ্যাম বাঁশি ধরা করে, সে হেলে দুলে সিকি পাকা শিয়র উপরে, অধরে মধুর হাসি নেচে নেচে যায়, মধুর নুপুর বাজে বাজে দুই পায়, বেষ্টিত রাখাল দলে লইয়া গোধনে, যায় পার যমুনার গোষ্ঠ গোচারণী, ওই যায় ওই কৃষ্ণ মুরলী বয়ান, এত বলি লম্ফ দিয়া ধরিবারে যান, ভাব দেখি হৃদয় ধরিল গিয়া তাই, সমাধিস্থ প্রভুদেব বাহ্য নাহি যায়, সহজে না ছুটে ভাব আবেশ বিষম, নরজানে লয়ে তনু ফিরিল আশ্রম। পুথিকার বলছেন, একদিন এইরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হৃদয়রাম কখনো তাকে ছাড়তেন না, তিনি তার পিছু পিছু যাচ্ছেন। আর মথুরানাথ বলে রেখেছিলেন যে নরযান পালকি তার পেছন পেছন যাবে, সেই পালকি তার পেছন পেছন যাচ্ছেন। তিনি দেখছেন সন্ধ্যা হচ্ছে, এমন সময় একদল রাখাল দল গোধন নিয়ে যমুনা পার করে ফিরছেন। ঠাকুর যেন তাদের মাঝখানে শ্রীকৃষ্ণ বালক কৃষ্ণকে দর্শন করলেন। মাথায় মুকুট পরা, তাতে ময়ূর পালক লাগানো, আর সেই হাতে বাঁশি, আর হাওয়ায় সেই ময়ূর পালক দুলছে, গভীর ভাব সমাধিতে মগ্ন। তিনি দেখছেন সেই বালকদের মাঝখানে, রাখাল বালকদের মাঝখানে ঠাকুর একটু একটু করে ওপার থেকে এপারের দিকে আসতে শুরু করেছেন। আর ঠাকুর ধীরে ধীরে সেই ভাবটি দেখে সমাধিস্থ হচ্ছেন, একেবারে ডুবে গিয়েছেন সমাধিতে। পুথিকার বলছেন যে ভাব দেখি প্রভুদেব হৃদয়ে ধরিল গিয়া তাই, সমাধিস্থ প্রভুদেব যায় বাহ্য নাহি গায়, ওই যায় ওই কৃষ্ণ মুরলী বয়ান, এত বলি লম্ফ দিয়া ধরিবারে যান। তার মনে হচ্ছে ওই যে বালকগণ যাচ্ছে, তারই মাঝখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, বলছেন ওই ওই মুরলী যাচ্ছে, ওই মুরলীধর যাচ্ছে, ওই যাচ্ছে। তাকে ধরবেন বলে ছুটে আসছেন, হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করছেন। আর এই অবস্থায় তিনি নদীতে পড়ে যেতে পারেন, তাই হৃদয় রাম তাকে চেপে ধরলেন। গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন। ধীরে ধীরে হৃদয় আর অন্যান্য বেহারাদের সাথে করে নরযানে তুলে দিলেন, পালকিতে তুলে দিলেন, দিয়ে তাকে একটু একটু করে নিয়ে গেলেন। নিত্যই নূতন ভাব সমুদিত গায়, ভাষান্তে বসায় কোলে, ভাবান্তে বসায় কোলে, বলেন তাহায়, ভাবময়ী ব্রজেশ্বরী ভাবেরও পাথারে, দিনে রেতে মেতে উঠে ডুবে উঠে তারে, আর নাহি দিব ছেড়ে দুলালি তোমায়, রাখিব যতন করি থাকিবে হেথায়, সহাস্যে বদনে প্রভু গঙ্গা মায়ে কন, আতুর তণ্ডুল তুমি করো ভোজন, সিদ্ধান্ন ভোজন মাত্র মাছ তাহে খাই, মাছ ছাড়া সব দিব তো কাহে, কহে গঙ্গা মাই, পেটের ব্যারাম বড় মাঝে মাঝে হয়, কেবল করিবে মুক্ত কহিল হৃদয়, গঙ্গা মাতা বলে আমি নিকাইব হাতে, দুলালিরে জন্য প্রাণ পারি ছেড়ে দিতে। পুথিকার বলছেন
ঠাকুরকে একদিন খাওয়াতে খাওয়াতে, কোলে বসে খাওয়াচ্ছেন, খাওয়াতে খাওয়াতে তিনি বলছেন, তুমি এখন খাও, কোনো অসুবিধা নেই, খেতে থাকো তুমি, তোমাকে আর আমি ছেড়ে দেবো না, এই যাত্রায় তোমাকে আর দক্ষিণেশ্বর ফিরতে হবে না। ঠাকুর বলছেন, ও মা, তা বললে হবে? আমি ওখানে সেদ্ধ চালের ভাত খাই, মাছ খাই, তুমি তো এখানে আতপ চালের ভাত খাও, তোমার কাছে কি করে থাকবো? দুলালী বলছেন, মাছ ছাড়া সবকিছু তোমাকে দেব। হৃদয়রাম এক কাটি বাড়া, তিনি বলছেন ঠাকুরের মাঝে মাঝে পেট খারাপ হয়, একবারে পায়খানায় ভাসিয়ে দেয়, কে পরিষ্কার করবে? গঙ্গামাই বলছেন, আমি করব পরিষ্কার, দুলালীর সেবায় আমি নিজের প্রাণ শুদ্ধ ত্যাগ করব। গঙ্গামাই তাকে বলছেন, কি অদ্ভুত কথা। দুলালীকে তিনি আটকে রাখার চেষ্টা করছেন। মথুর এই রূপে কিছুদিন যায় বৃন্দাবনে, মথুর প্রয়াস করে ফিরিতে ভবনে, প্রভু সন্নিধানে ব্যক্ত হইল অভিপ্রায়, কথায় নাহিক কোনো মতে দেন সায়, যারে বারে বারে করে জেদ ভকত মথুর, কোনো গ্রাহ্য তাহাতে নাইল প্রভুর, বিপদে পড়িল বড় মধুর বিশ্বাস, প্রভুরে দেখিয়া ভাব ওই পাইল তরাস। এদিকে ঠাকুরেরও খুব বৃন্দাবনে থাকার ইচ্ছা। গঙ্গামাই যে প্রপোজালটা দিয়েছেন, ঠাকুরের যে একদম অনিচ্ছা আছে তা নয়, তাঁরও খুব ইচ্ছা। সবচেয়ে কষ্ট হচ্ছে মথুরানাথে। মথুরানাথ ভাবছেন, বারবার বলছেন, না চলো ফিরে যাই আমরা। ঠাকুর কোনো কথার উত্তর দেন না, নাও বলেন না, হ্যাঁও বলেন, মাঝামাঝি ঝুলিয়ে রেখেছেন, গোটা জিনিসটাকে তিনি ঝুলিয়ে রেখেছেন। একদম নাও বলছেন না, হ্যাঁও বলছেন, মাঝামাঝি ঝুলে আছে, নে ঝুলে থাক। আর মথুর একবারে তার ত্রাস হতে শুরু করলো, কি হবে কি হবে কি হবে, ঠিক করতে থাকলো। মথুর জগদম্বা দাসীকে, আমাদের দেখবেন কর্তারা কিছু রেখে গেলে আপনাদের সবার আগেই গালাগাল দেয়, যে ওর জন্য, ওই বলেছিল বলেই করেছিল। কে করতে চেয়েছিল? এই বাড়ির গিন্নিদের, মেয়েদের কথা কেউ শোনে? এই যেমন আপনাদের, তখনও মথুরও তাই। মথুর বলছেন, স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্করী শাস্ত্রে কথা রটে, বুঝিতে নারিনু এত বুদ্ধি বল ঘটে, তীর্থাবাসে যার আসে আসে লোকজন, ভবনে আছিল যেতে দিন সেই ধন, কুমতি হইল তার তীর্থবাসে এনে, বৃন্দাবন ধন বুঝি যায় বৃন্দাবনে। বলছে মেয়ে মানুষের কথা শুনতে নেই, যাকে দর্শন করার জন্য, যাকে দেখবার জন্য লোকে তীর্থে বাস করতে আসে, তীর্থের দেবতা যিনি, তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে আমার বাড়িতে ছিলেন। আমার তো বাইরে গিয়ে দেবতাকে দেখার দরকার ছিল না, এই জগদম্বা দাসী আমাকে ধরলো। মেয়ে মানুষের কথা শুনতে হয়। এখন দেখো, বোধহয় এইখানেই ঠাকুরকে এইখানেই রেখে চলে যেতে হবে, আমাদের আর এগোতে পারবো না। মথুরানাথ ভীষণ ভাবে ভেঙে পড়েছে। পুথিকার বলছেন, সঙ্গোপনে হৃদয়ে কহেন সকাতরে, করাও বাবার মত ফিরিবার তরে, অন্যদিকে গঙ্গা মাতা টানে অনিবার, প্রাণের দুলালি ছেড়ে নাহি দিব আর। বড় ভিড়ে পড়িলেন প্রভু গুণমণি, শুনো রামকৃষ্ণ কথা অমৃত কাহিনী, স্মরণে যাহার নাম বিপদে উদ্ধার, ভক্তের কারণে দেখো কি বিপদ তার। বলছেন ইয়েকে, হৃদয়রামকে বারবার করে বোঝাচ্ছেন মথুরানাথ, যাও গিয়ে বাবার মত করাও, বাবা যেন ফিরে যান, সে মত করতে থাকো। হৃদয়রামও নিরন্তর চেষ্টা করেন, কিন্তু যেন মথুরের ক্ষেত্রেও তিনি নিরুত্তর ছিলেন, এখানেও তিনি নিরুত্তর থাকলেন, কোনো কথা বললেন না। আর জোর করতে থাকেন, হৃদয়রাম একদিকে জোর করতে থাকেন, একদিকে গঙ্গামাই জোর করতে থাকেন। বলছেন মাঝখানে ভগবান বসে আছেন, তিনি মজাটা দেখছেন, যদিও তিনি নিজেকে খুব কাতর বলে মনে করছেন, কারণ তিনি কাউকে ছাড়তে চাচ্ছেন না, না গঙ্গামাই না হৃদয়রাম, কিন্তু তিনি যেন ওই খেলার মজাটা দেখছেন। পুথিকার তাই বলছেন, স্মরণ করিয়া স্মরণে যাহার নাম বিপদে উদ্ধার, ভক্তের কারণে দেখো কি বিপদ তার। বলছেন যাকে স্মরণ করে বেরোলে
আমাদের জীবনের সমস্ত বিপদ উদ্ধার হয়। দেখবেন এই যে আমরা যখন বেরোই, জয়ধ্বনি দিই না? জয়ধ্বনি কেন দিই? জয়ধ্বনি এই কারণে দিই যে তাঁর নাম করে বেরোলে, দুর্গা নাম করে বেরোলে আমার পথে যদি কোনো সমস্যা হয় সেটি তিনি কাটিয়ে দেবেন। পুতিকার বলছেন, যেবা নিরাকারবাদী কি কব তাহাকে, না মানেন অবতার বুদ্ধির বিপাকে, শুদ্ধ মাত্র বুঝেছেন হরি নিরাকার, সর্বশক্তিমান পুনঃ করেন স্বীকার। শক্তির আধার যেই এক নারায়ণ, আকার ধরিতে তিনি কি হেতু অক্ষম। সর্বশক্তি মানত্ব আকারে লোপ নয়, স্বল্পাধারে ধরে তাঁর সব পরিচয়। কাগজের মধ্যে দেখো অল্প আয়তন, পৃথিবীর মানচিত্র অঙ্কিত যেমন, দীর্ঘ প্রস্থে আধ হাত আধারের মাঝে, তাহার খবর পাই যেই যাহা খুঁজে। বলছেন যারা নিরাকারবাদী, যারা নিরাকার চিন্তা করে, সেই নিরাকার চিন্তা যারা করে তারা সবসময় বলে থাকেন ঈশ্বর সর্বব্যাপী। তিনি কি এইটুকু ছোট্ট জিনিসের মধ্যে কখনো ধরতে পারেন? পুতিকার বলছেন, আচ্ছা বলো দেখি, পৃথিবীর অত বড় মানচিত্র একটা ছোট্ট কাগজের মধ্যে মানুষ এঁকে ফেলে, একটা ছোট্ট পাতার, বইয়ের একটা পাতার মধ্যে সেটা ছাপা হয়। আমরা আঙ্গুল দিয়ে বলি এটা ইংল্যান্ড, এটা আমেরিকা, এইটা ওই, সেইটা ওই, এইরকম জায়গাগুলোকে একটা একটা করে আমরা আইডেন্টিফাই করতে থাকি। ঠিক সেরকম ভাবে অবতার পুরুষ তার সমস্ত গুণ নিয়ে আমাদের মতো আমাদের মাঝখানে এসে উপস্থিত হন। আমরা ছোট যখন ছিলাম, এখনকার দিনের বাচ্চাদের কি হয় জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন জন্মদিনে প্রচুর আমরা গ্লোব উপহার পেতাম। স্কুলে তো প্রাইজ গিভিং সেরিমনিতে ভূগোলে ভালো করলে তো দিতই, তাছাড়া যে ফার্স্ট টাস্ট হতো তাকে একটা এরকম গ্লোব দেওয়া হতো। বাড়িতে এরকম অনেক গ্লোব ছিল, আমরা পুরুর করে ঘোরাতাম, আর এই ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে আবার ভারতে এসে পৌঁছতাম, আবার ঘুরিয়ে দিতাম, আবার কত রকমের খেলা হতো। মোমবাতি একদিকে জ্বালিয়ে ঘর অন্ধকার করে, আর সেই যেদিকে আলোটা পড়ছে সেই দেশগুলোর কথা আমরা আলোচনা করতাম। এই দেখুন ওইটুকু জায়গার ভেতরে গোটা পৃথিবীর মানচিত্রকে ধরে রেখেছেন। বলছেন অবতার পুরুষ, তাই এই গোটা মানুষ, এই 14 পোয়া মানুষের ভেতরে তার সমস্ত শক্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন। আমরা ক্লাস 9-এ পড়ি, আমাদের মধ্যে একজন ছেলে ছিল, পরীক্ষার হলে ভূগোল পরীক্ষার সময় টুকতে গিয়ে ধরা পড়লো। সেই এই এর তলায়, এই টেবিলের তলায় চিউইং গাম দিয়ে সমস্ত চিটগুলো রাখা আছে। যে চিটটা হাতে ধরা পড়লো সেই চিটটায় পৃথিবীর জলবায়ু, সেটি এইটুকু কাগজের মধ্যে। আমরা খ্রিস্টান স্কুলে পড়তাম, আমাদের মাস্টারমশাই ছিলেন অ্যালবার্ট জন বাইসন। তিনি বলছেন, বাবা, প্রভু যিশুর 7 দিন সময় লাগলো পৃথিবীর জলবায়ু তৈরি করতে, আর সেই জলবায়ু তুই এইটুকু কাগজের মধ্যে ধরে ফেললি, তুই তো প্রভু যিশুর চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। এই আমরা বুঝতে পারি না, অবতার পুরুষ যখন আমাদের মাঝখানে মানুষ হয়ে আসেন, আমার আপনার মনের মতো হয়ে আসেন, আমরা কিছুতেই তাকে ঈশ্বর বলে স্বীকৃতি দিতে চাই না। আমরা সেই নিরাকার যাকে দেখিনি তাকে অনুভব করার সদা সর্বদা চেষ্টা করে থাকি। পুতিকার তাই বলছেন, সেই মতো পরিমিত আকারও ভিতরে, সোনার অক্ষর লেখা সকল খবরে। আরে অবিশ্বাসী মন কি কব তোমার, চরাচর সৃষ্টি স্থিতি বদন বিপরে। সৃজন পালন নাশ যে শক্তির কাজ, মূর্তিমান সদা করে শ্রীঅঙ্গে বিরাজ। টল টল বসুন্ধরা ঘর ঘর কাঁপে, একেবারে শ্রীপ্রভুর চরণের চাপে। লীলা হেতু নররূপ আকার ধরন, আছে রোগ শোক তাপ নরের মতন। যেমন মানুষ তাই কিছু নহে নর, লীলা মানে কিবা বুঝো, খেলা নামান্তর। পুতিকার বলছেন যে তিনি আবার আরেকটা উদাহরণ দিচ্ছেন, শুধু গ্লোব দিয়ে হচ্ছে না। বলছে একটা 8 পাতার কাগজ, তার ভেতরে সারা পৃথিবীতে যেখানে যা খবর ছিল সব ছাপা হয়ে গেল। আমেরিকায় কি হয়েছিল, ভারতে কি হয়েছিল, বাঁকুড়াতে কি হয়েছিল, দার্জিলিং এ কি হয়েছিল, সব খবর চাপা হয়ে গেল। দার্জিলিং এ বরফ পড়লো, আর সেই বরফ কত পরিমাণ বরফ পড়েছে সেটা ছাপা হয়ে গেছে।
বলছে এই যে সারা বিশ্বের যে খবর সেটা ওইটুকু কাগজের মধ্যে ধরা পড়লো, আর ভগবান মানুষের মধ্যে আসতে পারবেন না, তাও কি হয়? বলছেন ওরে অবিশ্বাসী মন, কি কব তোমাকে, তোমাকে কি বলবো। এই সাধনের সবচেয়ে বড় জিনিস যেটা চাই সেটা হচ্ছে একটা বিশ্বাসী মন দরকার। বিশ্বাসী মন না থাকলে প্রত্যয় হয় না। আপনাকে যতই বলা হোক না কেন কিছুতেই প্রত্যয় হয় না। ছোট ছেলে, তাকে মা বলেছেন যে রাত্রিরে বেরো না, ঘোগ এসে ধরবে। ঘোগ কি জিনিস সে নিজেও জানে না, কিন্তু মা বলেছেন ওটা আমার পক্ষে ক্ষতিকারক, তাই সে আর কখনো সেই ঘোগের ভয়তে রাত্রিরে বেরোনো বন্ধ করে দিয়েছে। বিশ্বাসী মন ঠিক এইরকম ভাবে যাকে দেখছি তাকে দেখে বিশ্বাস করতে হয়। বিশ্বাস করতে করতে আমরা আমাদের মনের ভেতরে তাকে স্থাপন করতে পারি, আর সেই অচল বিগ্রহ সচল রূপ ধারণ করে আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়ে যান। এই কারণে পুথিকার বারবার বলছেন এই যা কিছু ঘটছে, যা কিছু চলছে, সব প্রভুর ভগবানের খেলা। আমরা এই খেলার সঙ্গী হয়ে, ভগবানের খেলার সঙ্গী হয়ে এসেছি, আর সেই খেলায় খেলে চলেছি, নিত্য খেলে চলেছি। পুথিকার বলছেন লীলা মানে কি বা বুঝো, খেলা নামান্তর। প্রভুর কাছে প্রার্থনা এই যে তার খেলাতে তিনি আমাদের সঙ্গী করেছেন, আমরা যেন সেটি অনুভব করতে পারি, আমরা যেন অন্তরে বুঝতে পারি যে তিনি আমার খেলার সঙ্গী হয়ে এসেছেন। কিন্তু এও যেন বুঝতে পারি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার স্বীকৃতির কারণে, আমার ভালো ভাবার কারণে আমার মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, তার কৃপা স্পর্শে আমার ভেতরের মানুষটি উন্নত থেকে উন্নততর হতে থাকবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।